ভোটের আগে রাস্তা খোঁড়া হয়েছিল পেপার ব্লক বসানোর জন্য। পালা বদলের পরেও কাজ অধরা, জল কাদায় নাজেহাল অশোকনগরবাসী। বিধানসভা ভোটের আগে পেপার ব্লক বসানোর কথা বলে রাস্তা খোঁড়া হয়েছিল, কিন্তু ভোট মিটেছে, বর্ষাও এসে গিয়েছে, অথচ রাস্তার হাল ফেরেনি। পেপার ব্লক বসানো তো দূরের কথা, খোঁড়া রাস্তায় বর্ষার জল জমে এখন কার্যত পুকুরের চেহারা নিয়েছে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাণকেন্দ্রের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়েই প্রতিদিন যেতে হয় পৌরসভা, গোলবাজার, সংহতি পার্ক এবং শহরের সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র টাউন হলে। অথচ সেই রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্কুল কলেজের পড়ুয়া এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার কর্মচারীরা। জল কাদা আর খানাখন্দে প্রতিদিনই সাইকেল নিয়ে পড়ে যাওয়ার অভিযোগ উঠছে। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও, ফলে ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের মধ্যে। এক গৃহবধূর অভিযোগ, রাস্তা চলাচলের উপযোগী এবং উন্নত করার প্রতিশ্রুতিতেই সরকারকে আনা হয়েছে, অথচ দিনের পর দিন আবেদন নিবেদন করেও রাস্তার কোনো সুরাহা হচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন, পেপার ব্লক বসানোর জন্য যদি রাস্তা খোঁড়াই হয়ে থাকে, তাহলে সেই কাজ শেষ হচ্ছে না কেন? বর্ষার আগে কেন রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলো না? যদিও গোটা বিষয় নিয়ে এখনও অশোকনগর কল্যাণগড় পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে বিক্ষোভের মুখে পড়তে পারে পৌরসভা, এমনই আশঙ্কা এলাকাবাসীর। জল জমে আছে, আট খাসরা রাস্তা করে চলে গেছে, মানুষের মানে কষ্টের শেষ নেই। এই রাস্তাটা তো আগে ভালোই ছিল। হ্যাঁ, আগে ভালো ছিল, কিন্তু এমন ভালো এবার পড়ে গেছে, মানুষেরা দুর্ভোগের শেষ নেই। এটা খুঁড়ে কি অন্য কিছু পেপার ব্লকের রাস্তা হওয়ার কথা ছিল? হ্যাঁ, সেটা হয়নি। না। কতটা সমস্যার মধ্যে পড়ছেন? ভীষণ সমস্যা। এই যে দেখলেন তো আমি কিভাবে আসলাম। এই জল কাদা সবসময়ই থাকছে। হ্যাঁ, বৃষ্টি হলেই জল এখানে। কি চাইছেন আপনারা, নতুন যারা রয়েছে তাদের কাছে কি চাইছেন? তাদের কাছে ভালো চাইছি, ভালো উপকার হবে, আমাদের সুবিধা হবে, সেই চেয়ে তো তা না হয়েছে। এই রাস্তাটা দিয়ে কোথায় কোথায় যেতে হয়? এই রাস্তা দিয়ে আপনি পৌরসভা যাবেন, গোলবাজার যাবেন, গোলবাজার থেকে চৌরঙ্গি যাবেন, মানে গোলবাজার উঠে ওইদিকে টাউন হল, সংহতি পার্ক। এই যে টাউন হল, এটা সংহতি পার্ক পাশেই। কি বলবেন? কাকে বলবো? অবিলম্বে কি সংস্কার চাইছেন রাস্তা? হ্যাঁ, অবশ্যই সংস্কারের জন্যই তো এই সরকারকে আনা হয়েছে। আপনার নাম? আমার নাম কবিতা মজুমদার। কোথায় থাকেন? আমি কয়াডাঙ্গা, উঁচু কয়াডাঙ্গা 2 নম্বর ওয়ার্ড। একদিকে সারদামণি, ওইদিকে বয়েজ সেকেন্ডারি বাণীপীঠ। প্রচুর ছেলে মেয়েরা এখান থেকে স্কুলে, এছাড়া নিত্য যাত্রী, বাজারের ব্যবসায়ী, সমস্ত কিছু। এর গুরুত্বপূর্ণ একটা সংগঠনের পার্ক, শহীদ সেনারা বাচ্চাদের স্কুল আছে, একটা লাইব্রেরি আছে, টাউন হল আছে, শহীদ সদন। সরকারের কোনো হেলদোল নেই। ইলেকশনের আগের থেকে রাস্তাটা নতুন করে, রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু ভেঙে চুরে নতুন করে ওই ইটের রাস্তা করবে বলে, একরকম ইটের রাস্তা, ব্লকের রাস্তা, ব্লক পেপারের রাস্তা তৈরি হয় বলে পুরো খুঁড়ে এটা করলো। শুনেছিলাম ইলেকশনের আগে কমপ্লিট হবে, তা হয়নি। বিভৎস অবস্থা, রাস্তায় জল জমে যায় বর্ষা করে, হাঁটু আমার নিজের বাড়ির সামনে জল জমে। এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এইরকম জল কাদায় কি অবস্থা? অবস্থা 2-3টা স্কুলের বাচ্চা পড়ে গেছিল, তাদের হাতে পায়ে চোট লেগেছে। কি দাবি জানাচ্ছেন? দাবি জানাচ্ছি, এই এখনো যদি এই রাস্তাটা তৈরি না হয়, মানে গুরুত্বপূর্ণ রাস্তা, বিগত সরকারের সময় দেখেছি শেষ করে গেল না, নতুন সরকার এসে তারপরে এই অবস্থা। এখানে ব্লক পেপারটা বসানো কথা ছিল, কিন্তু শুনছি যে অনেক জায়গায় তো কাজ হয়ে গেছে। এখানে কেন হচ্ছে না জানি না, কোন অজ্ঞাত কারণে তো হচ্ছে, আমরা জানি না। আমাদের তো খুবই অসুবিধা যাওয়া আসা। কোথায় কোথায় যায় এই রাস্তাটা দিয়ে? এতে পৌরসভা মেন, যেখানে কর্মস্থল পৌরসভা যায়, সেখান থেকে গোলবাজার যায়। হ্যাঁ, অনেক স্কুলের স্টুডেন্টরাও তো যায়। বাণীপুর স্কুলের আদর্শ। কি চাইছেন? যত তাড়াতাড়ি সম্ভব হলে ভালো হয়। আপনার নাম? কৃষ্ণ রাও। ব্লকের রাস্তা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় হয়নি, ওই অবস্থা নরক যন্ত্রণা। আমাদের এই টাউন হলের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে আসছে আমাদের পৌরসভা, গোলবাজার মেইন রাস্তাটা, ওই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা খুবই হচ্ছে, ওখান থেকে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে লোকে, বড় বড় গর্ত, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, ভোটের আগে কি রাস্তাটা খোঁড়া হয়েছিল? হ্যাঁ, পেপার ব্লক হবে বলে। হ্যাঁ,
ওইটা পেপার ব্লক হবে বলে করা হয়েছিল, কিন্তু বন্ধ হয়ে আছে। এখন তো দেখা যাচ্ছে জল টল জমে একদম জল নরক জমে যন্ত্রণা। গেছে এবং গাড়ির টোটো অটো এগুলো উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইসব হচ্ছে আর কি। কি চাইছেন? এই রাস্তাটা ইমিডিয়েট যাতে করা হয় সেটাই। এখন দেখার অশোকনগর কল্যাণগড় পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক কবে এই সমস্যার দিকে নজর দেন এবং কবে এই গুরুত্বপূর্ণ রাস্তা ফের চলাচলের উপযোগী হয়। উত্তর খুঁজছে অশোকনগরের আপামর জনতা। আপনার এলাকার এরকম সমস্যার খবর থাকলে জানান আমাদের প্রতিনিধি পৌঁছে যাবে ঘটনাস্থলে। হাবড়া, অশোকনগর এবং আমডাঙ্গার খবর পেতে এখনই ফলো করুন আমাদের পেজ।